সাংবাদিক হত্যা নির্যাতনে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে তাদের বিচারের দাবি জানিয়েছে গণমাধ্যম কর্মীরা। বেঁধে দেয়া এই সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছেন গণমাধ্যম কর্মীরা। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ৪ সাংবাদিক নিহত ও ২ শতাধিক আহতের ঘটনায় নিন্দা জানিয়ে মানববন্ধন করেন গণমাধ্যম কর্মীরা। চলমান আন্দোলনকালে সাংবাদিক নির্যাতন, লাঞ্ছিত হবার ঘটনার প্রতিবাদ জানানো হয়। আমরা গণমাধ্যম কর্মী ব্যানারে আয়োজিত মানববন্ধনে সাংবাদিকরা বলেন, নিহত ও আহত সাংবাদিকদের জন্য নেতাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। টকশোতে যেভাবে দরদ দেখান সাংবাদিক নেতারা, বাস্তবে তার কোনো মিল নেই। এ সময় কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক ও ফটো সাংবাদিকদের ওপর চলা নানা ধরনের নির্যাতনের ঘটনা তুলে ধরেন আহত সাংবাদিকরা। তাদের অভিযোগ, হাউস পলিসির কারণে মাঠে কাজ করা সাংবাদিকদের জন্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। বলা যায় যে আমাদের উপর হামলা হয় এবং বেধড়কভাবে মারপিট করা হয়, এবং আমার কাছে বড় ভাই যারা রয়েছে তারা হয়তো দেখেছে যে আমার মাথার হেলমেট হয়তো যদি না থাকতো তাহলে আজ আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। হয়তো ওই নেতারা অনেক বড় বড় কথা বলে, এটা করে দিব, সেটা করে দিব, তোমাদের এটাই বানিয়ে দিব, এটা করে দিব। কই আসে নাই তো, আজকে কেন আসেনি তারা? সাংবাদিক নেতারা আছে, তারা যে টকশোতে যে গাল গল্প দেয়, আমি নিন্দা জানাই সেই তথাকথিত নেতাদের যারা সরকারের হয়ে এখনো কথা বলে। আমার কলম কিংবা আমার ক্যামেরায় আমি শুধু যা সঠিক তাই তুলে ধরবো। তা যদি আমি তুলেই ধরি তাহলে কেন আপনি আমাকে পক্ষে ফেলবেন? কেন আপনি আমাকে দালাল কিংবা আন্দোলনকারী বলবেন? আমি তো কোনোটি হব না দেখেই এই প্রফেশনে এসেছিলাম। আমরা তথ্য মন্ত্রণালয় থেকে একটা বারো বলে শুনি নাই তথ্যমন্ত্রীর মুখে যে 4 জন সাংবাদিক মারা গিয়েছে। আমরা দুঃখিত। তথ্য সম্প্রচার মন্ত্রীকে বলতে চাই, যদি ৪৮ ঘন্টার মধ্যে কোনো বিচার না পাই